अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। বাইরে বেরো তরুলতা মাহিয়া বংশী, বাইরে আসবেন, আমি ভেতরে গিয়ে বসবো। তরু বাইরে এসো। একটুও বদলাওনি তাই না তরুলতা মাহিয়া বংশী? বয়স তো অনেক হলো, কিন্তু চিন্তা ভাবনাগুলো তেমনই রয়ে গেছে। একটা কথা তো বলো, এই মাধব কাকাকে এখান থেকে তাড়িয়ে দেওয়ার জন্য তোমার এত চিন্তা কিসের? তুমি হওটা কে? এই কথাটা জিজ্ঞাসা করার তুমি কে? এই গ্রামটা আমাদের, এই ব্যাপারে তোমার না জড়ানোই ভালো। এই আমার তোমার একদম করবি না তরু। তুই এখানে কি করতে এসেছিস সেটা ভালো করেই বুঝতে পারছি। আর একটা কথা মন দিয়ে শুনে নে, যদি এই বাড়ির লোকেদের বা সন্তুকে তুই যদি কিছু উল্টোপাল্টা করার চেষ্টা করিস, তাহলে আমার থেকে আর কেউ খারাপ হবে না তরুলতা মাহিয়া বংশী। কারণ তুই কে, তোর আর আমার মধ্যে কি সম্পর্ক রয়েছে, যদি সবাই জানতে পেরে যায় তাহলে অনেক কিছু হয়ে যেতে পারে। আমার তাতে কিছু হবে না, কারণ আমি সাধারণ মানুষ। কিন্তু তোমাকে নিয়ে যখন সবাই কাদা ছোড়াছড়ি করবে তোমার আর তোমার ভাই ধর্মরাজ মাহিয়া বংশীর, তখন সেটা সহ্য হবে না। আর দ্বিতীয়বার এসব যদি করার চেষ্টা করিস তুই, তাহলে তোর এমন ব্যবস্থা করব যে তুই ধর্মপুরে থাকতে পারবি না। বুঝতে পারলি? ওই ড্রাইভার, এদিকে ওই, চল চল নিয়ে যা একে, তাড়াতাড়ি নিয়ে যা। তুই বুঝে গেছিস তো আমি কি বলছি তোকে? চল চল। কাকা, কাজটা শুরু করা যাক। হিরে পরখ করার কাজ আপনার কাছেই শিখব। আর দেখো সন্তু, একদম ঘাবড়াবে না। হ্যাঁ, আমি ওর সাথে কথা বলেছি, এখন ওর আর কিচ্ছু বলার সাহস নেই। কি হয়েছে তো রূপেশী? কি চিন্তা করছো? মৌলিক, ওই কাঞ্চি বাগেলা ওই বুড়োটা মাধব সোলাঙ্কির কাছে হিরে পালিশ করা শিখছে, আর আমি এটা কিছুতেই হতে দেব না। যেভাবে হোক মৌলিক, ওকে আমাদের রাস্তা থেকে সরাতেই হবে। আমি ওই মাধব সোলাঙ্কিকে বারণ করতে গিয়েছিলাম, কিন্তু কিন্তু কি তো রূপেশী, কি হয়েছে কি? কিন্তু ওখানে ও চলে এসেছিল। কাঞ্চি বাগেলা অসভ্যের মতো কথা বললো আমার সাথে। ও দ্বিতীয়বার তোমার সাথে অসভ্যতা করেছে। এই কাঞ্চি বাগেলাকে ছাড়বো না আমি আজকে। না 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 মৌলিক, দাঁড়া দাঁড়া বাবা দাঁড়া, তুই ওখানে যাবি না, আমি বারণ করলাম তো। কেন যাবো না পিসি? ও আবার তোমার সাথে অসভ্যতাম করেছে। আমি যখন তোকে বলেছি তুই যাবি না, তার মানে তুই যাবি না। আরে শিখতে দে না ওকে, শিখতে দে।
আরে 10 দিনের মধ্যে ওই বুড়োটা কেন, ভগবান এসেও ওকে হিরে পালিশ করা শেখাতে পারবে না। ওই ডাকাতটা কয়লা ভাঙা শিখতে পারে 10 দিনের মধ্যে, হিরে পালিশ করা শিখতে পারবে না। আজ বৃহস্পতিবার, ভাই তো সোমবার এসে যাবে, আর ভাই আসার পর দেখা যাবে, যা করার আমরা তাই করে নেব, দেখে নেব আমরা। কিন্তু এখন তুই ওখানে যাস না। পিসির হয়েছেটা কি? আগে তো কোনোদিন এরকম বলেনি। পিসি আমাকে ওই কাঞ্জির থেকে দূরে কেন রাখতে চাইছে? তোর মনে এই যে এত সব প্রশ্ন জাগছে, সেটাই তো আমার ভয়ের আসল কারণ। কিন্তু তোকে তোর জন্ম রহস্য আমি কিছুতেই জানতে দেব না। আমি তোকে একথা কখনোই জানতে দেব না যে কাঞ্চি বাগেলা তোর বাবা। বিভা, তোমার বাস তো চলে গেছে তাই না? আর তুমি এখনো যাওনি? আমি বলেছিলাম না আমি তোমার জন্য অপেক্ষা করব। আজ লাঞ্চে তোমার প্রিয় খাবার এনেছি, তোমার ভালো লাগে না তাই এটা দেব বলে অপেক্ষা করছিলাম। এই নাও। থ্যাংক ইউ বিভা। এবার আমি যাই, যদি আমার বাড়ি যেতে দেরি হয় মা আমাকে খুব বকাবকি করবে। আর হ্যাঁ, কাল আমি আমার ক্লাস শেষ করে তোমার সাথে দেখা করতে আসবো। ওকে? সত্যি? গড প্রমিস। ওকে, বাই। বিভা, তুমি সকালবেলা দুধ খেয়ে গেলে না কেন? ওই সকালে স্কুলের জন্য দেরি হচ্ছিল না তাই। বিভা, স্কুলে দেরি করে গেছিস আমি বুঝতে পেরেছি, কিন্তু আসতেও দেরি। রোজ 3:30-র সময় আসিস, আজ 5টায় আসছিস। ওই দিদা, ওই মা, স্কুলের ম্যাডাম আজ হয়তো বেশিক্ষণ পড়িয়েছেন, সেই জন্য। তাই না বিভা? হ্যাঁ দিদা, আর ওই এক্সট্রা ক্লাসেস হয় না আজকাল, তাই দেরি হয়ে গেছে। আপনি তো এমনি এমনি বকে দিলেন। ঠিক আছে বিভা, এখন চলো, হাত মুখ ধুয়ে নাও, আমি তোমাকে খাবার বেড়ে দিচ্ছি। চলো। শান্তু, বিভা, তুমি ওপরে যাও। তুই তো সব কথা জানিস যে বীরবা কি করছে। আজ দেরি করে এসেছে, আর তুই ওকে কিছু বললি না? বিভা একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, তুমিই তো বলেছিলে মা। আর এই বিষয়টা কি করে সামলাতে হবে সেটা তুমি আমার উপর ছেড়ে দাও। মা আমার ভাবা হয়ে গেছে, বিভার জীবনে মায়ের অভাব রয়েছে। আগেও আমাকে মায়ের মতো বিশ্বাস করুক, তারপর মা হিসেবে ওকে আটকাবো আমি। মা, এই বিষয়টা কি করে সামলাতে হবে তা তুমি আমার উপর ছেড়ে দাও। ভালো হলো সন্তু, তুমি আজ দিদাকে সামনে নিলে, না হলে জানি না কি। তোমার আর একসাথের মধ্যে কি চলছে বিভা? কিছুই তো না। তুমি বলতে যে তুমি গিরিফ সিরি করতে যাচ্ছ, কিন্তু এরকম কিছু হতোই না বিভা। হ্যাঁ, কিন্তু আমি তো তোমাকে বলেছিলাম না যে আমরা আকাশের বার্থডে পার্টির জন্য ডান্স রিহার্সালের জন্য গেছিলাম। এটাও সত্যি নয় বিভা, তোমার এক বান্ধবী আমাকে বলেছে। এরকম কোনো প্রস্তুতি ছিলই না বিভা। তুমি এই মিথ্যেগুলো বলে যে সত্যিটাকে লুকানোর চেষ্টা করছো না বিভা, সেই সত্যিটা আমি জেনে গেছি। কি সত্যি? তোমার সাথে অক্ষতের সম্পর্কের সত্যি। না সন্তু, ওরকম কিছুই নেই, আমরা ভালো বন্ধু। বন্ধু এরকম কিছু করে না বিভা, যেটা তুমি সেদিন অক্ষতের ঘরে করেছিলে। কালকে আমি সবটা দেখেছি। সন্তু, আমি আর আকাশ, ওই আমি
যতক্ষণ না তুমি আমাকে নিজের সবটা বলছো বিভা, এই বিষয়ে আমি তোমার সাথে কোনো কথা বলবো না। এই প্রশ্নের উত্তরের আশা তোমার থেকে আমি আর করি না বিভা। আর আজকের পর আমি তোমাকে কিচ্ছু বলবো না। তোমার যা করার তুমি করো। অক্ষতের জন্য তুমি আমাকে মিথ্যে বললে, এবার আমি তোমার সাথে তখনই কথা বলবো যখন তুমি আমাকে ভয় থেকে নয়, বিশ্বাস করে সব সত্যিটা জানাবে। তরু পিসি, তরু পিসি, তরু পিসি কোথায় গেল? এরা দুজন কারা? এদের তো আগে কোনোদিন দেখিনি। পিসি, অ্যালবামে এই ছবিটা কাদের? এদের তো আগে দেখিনি। হ্যাঁ, ওই পুরনো কাজের লোক ছিল তো তো স্মৃতির জন্য রেখেছিলাম, কিন্তু এখন আর এটা রাখার দরকার নেই, কোনো দরকার নেই আর। বাবা, ওই কাঞ্চি বাগেলাকে নিয়ে কি ভাবলি? মাধব সোলাঙ্কির কাছে হিরে পালিশ করা শিখছে। ওকে আমি সামলে নেব পিসি, আর ওকে নিয়ে আমি চিন্তাও করছি না। তোর জল খাবার দিচ্ছি, আয়। পিসির অ্যালবামে চাকরের ছবি। শান্তু, তুমি জানো আমাদের স্কুলে অ্যানুয়াল ফাংশন হবে, এর জন্য পুরো ক্লাস তৈরি হচ্ছে, আর আমিও তৈরি হচ্ছি। তাই আজকে আসতে হয়তো একটু দেরি হবে। কেন দেরি হবে? রোজ রোজ দেরি আমি পছন্দ করি না। দিদা, ওই এক্সট্রা ক্লাসেস হয় না স্কুলের পরে, আর আমাদের নাটকের রিহার্সালও শুরু হবে, তাই এর জন্য একটু দেরি হয়ে যায়। ঠিক আছে, তোমার যখন বাড়ি ফিরতে ইচ্ছে করবে তুমি ফিরো। ঠিক আছে মা। ঠিক আছে, এবার যাও। এটা কি করছিস শান্তু? এ তো আগুনের গায়ে হাত দেওয়ার মতো হয়ে যাচ্ছে। বীরবা মিথ্যে বলছে, এটা তো তুই জানিস। তুই ওকে কিছু বলছিস না কেন? মা, মানুষের স্বভাবই হলো আমরা যদি তাকে কোনো সীমার মধ্যে আটকানোর চেষ্টা করি, তাহলে সে সেটা লঙ্ঘন করার চেষ্টা করে। সকলকে স্বাধীনভাবে থাকতে দেওয়া উচিত, তাহলে তারা নিজেদের সীমা নিজেরাই তৈরি করবে। তুমি জানো, যখন আমরা ছোট ছিলাম আমাদের গ্রামে মেলা হতো, দাদু আমাদের একাই যেতে দিতেন। আমাদের বলতেন যদি আমরা সন্ধ্যের মধ্যে ফিরি তাহলে ওনার ভালো লাগবে। আমরা সন্ধ্যের মধ্যে ফিরে আসতাম। আমার মনে হয় কাউকে যদি আমরা স্বাধীনভাবে থাকতে না দিই, তাহলে সে সীমা অতিক্রম করে যাবে আর আমাদের কথা ভাববে না। কিন্তু মা, আমার বিভা এরকম মেয়ে নয়। কে বলে তুই অশিক্ষিত? জীবনের পাঠশালাতে যা তুই শিখেছিস বড় বড় ডিগ্রি পাওয়া লোকও জানে না। মা, আমি শুধু এটুকু জানি যে মা বাবার কর্তব্য এটাই হয় যে সে তার সন্তানদের খারাপ হওয়ার থেকে আটকাবে। তাদের কর্তব্য হলো যে সে তার সন্তানদের খারাপ আর ভালোর মধ্যে পার্থক্য শেখাবে। শান্তু, তুই ওকে এত স্বাধীনতা দিয়েছিস কেন? ও যদি না বোঝে তাহলে? যদিও ভুল পথে যায়। মা, আমি বিভাকে স্বাধীনতা দিয়েছি,
নিজের কর্তব্যকে নয়। বিভা কোথায় যাচ্ছে, কার সাথে দেখা করছে, কি করছে, এই সব কিছু আমার নজরে থাকবে। আমার সুভদ্রা আজও বেঁচে আছে সন্তুর রূপে। আপনাকে শত শত প্রণাম ভগবান। তরু পিসি ওই ছবিটা ছিঁড়ে কেন দিল? ওই ছবিটা ছিল কাদের? যদি এরা বাড়ির চাকরি হয়ে থাকে তাহলে পিসির অ্যালবামে এদের ছবি কি করছে? আর যদি একটাও কথা বলেছিস আমার পিসির ব্যাপারে তাহলে আমি তুই ভেতরে যা, আমি এদিকটা দেখছি। আমি তোকে বললাম না মৌলিক, তুই ওখানে যাবি না মানে যাবি না। আরে কাঞ্চি বাগেলা একটা ডাকাত, আমি চিনি ওকে, ও খুব ভয়ঙ্কর। জানো আমার বাড়ির লোক জেনে গেছে। ও কি জেনে গেছে? ওই দিন তোমার রুমে আমার মা দেখে নিয়েছিল। এবার কি হবে? তোমাকে তো মেরেছে তাই না? না। তাহলে তোমাকে ঘরে আটকে রেখেছিল, তোমাকে হয়তো কিছু খেতেও দেয়নি। ওটা না, উল্টে আমি যখন এখানে আসছিলাম বললাম আমার দেরি হবে, তখন কিছু বললো না। এটা কি করে হতে পারে? যদি এরকমটা আমার মা জানতো তাহলে আমায় খুব মারতো। আমার বাবা তো আমাকে বিদেশে পাঠিয়ে দিত। মনে হয় তোমার মা তোমাকে এই জন্যই কিছু বলেনি, কারণ উনি তোমার সৎ মা। না, হয়তো এই জন্য যে উনি আমার খুব ভালো বন্ধু। যাই হোক, তোমার মা তোমাকে কোনো কিছুর জন্য আটকায়নি, ভালোই হয়েছে। আচ্ছা, আজ সন্ধ্যেবেলা সিনেমায় যাই, চলো। না, মুভি দেখতে না। এখনই তো তুমি বললে যে তোমার মা তোমাকে কিচ্ছু বলেনি, তাহলে কিসের প্রবলেম? ওই জন্যই, তাই আমার আশ্চর্য লাগছে। জানি না আমি কি করব। সকালেও উনি আমাকে কিছু বললো না। না, মুভি দেখতে যাব না, স্কুলের পরে এখানেই মিট করব। দিবা, কি হয়েছে? আমার খুব ভয় লাগছে আকাশ। তোমাকে ওটা করার জন্য আমাকে বলা উচিত হয়নি। আরে আমি কি করে বুঝবো? ওই দিন তোমার মা ওখানে চলে আসবে। আর এমনিতেও ভুল তো তুমিও করেছো। আমি যেটা বলবো তুমি কি সেটাই করবে? আচ্ছা, শিয়ানাপনা দেখাচ্ছ? দেখো, ঘন্টা পড়ে গেছে, আমি আমার ক্লাসে যাচ্ছি, তুমিও যাও। স্কুল ছুটি হওয়ার পর আমরা এখানেই দেখা করবো, ওকে? সন্তু, ওই কি হয়েছিল সন্তু? আজ রিহার্সালসে খুব দেরি হয়ে গিয়েছে, আর নাটকের রিহার্সালের পরে পারুলের কাছ থেকে নোটস নিয়ে কপিও করে নিয়েছি, আর সেজন্যই দেরি হয়ে গেছে। আর হয়তো কালকেও আমি একটু দেরিতে আসবো। আমি বলেছিলাম না তোমায় যে আমি নাটকে। সন্তু, তুমি শুনছো তো? তুমি আমাকে বিশ্বাস করো তো? আমার মেয়ের ওপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে, কারণ আমি জানি যে আমার মেয়ে আমাকে কখনো মিথ্যে বলবে না। তাতে এমন কি হলো যদি তুমি 12টা থেকে 1টা পর্যন্ত শ্রেণীকক্ষে না থাকো? তো
তো কি আর এমন হলো যদি তোমার স্কুলে কোনো নাটক না হয়? আমার মেয়ের ওপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। তো কি এমন হলো যদি আজ তুমি লেখাপড়া বাদ দিয়ে আকশাতের সাথে সময় কাটালে? আমার বন্ধুর উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। সন্তু সব জানে যে আজকে কি কি হয়েছে।